বীরেন্দ্র সেহবাগ যে ভারতীয় প্লেয়ার বলছে এটা বেশি দর্শনীয় হয়ে গেছে, আর একটা পাকিস্তানি প্লেয়ার বা অন্য প্লেয়ার মনে হয় আমার কাছে অত দর্শনীয় নাও হইতে পারে। তোমাকে আমি চ্যালেঞ্জ শুরু করছি, প্রুভ মি রং। সাকিব হ্যাজ প্রুভড হিম রং। দর্শক, সাকিব আল হাসান ফর্মে ফিরেছেন, জবাব দিচ্ছেন অনেককেই। বীরেন্দ্র সেহবাগ সাকিব আল হাসানকে ধুয়ে দিয়েছিলেন। আমরা বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং বীর মুক্তিযোদ্ধা রাকিবুল ভাইকে পেয়েছি। রাকিবুল ভাই, বীরেন্দ্র সেহবাগ সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা বলেছিলেন, জবাবটা কি আছে? সাকিব আল হাসান তো দিলেন, আপনাদের কি আছে? আপনার মতন আমি আবেগ নিয়ে কথা বলি না, কারণ বীরেন্দ্র সেহবাগ যে ভারতীয় প্লেয়ার বলছে এটা বেশি দর্শনীয় হয়ে গেছে, আর একটা পাকিস্তানি প্লেয়ার বা অন্য প্লেয়ার মনে হয় আমার কাছে অত দর্শনীয় নাও হইতে পারে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমি রাজনৈতিক কথায় যাচ্ছি না, কিন্তু দর্শনের মধ্যে আছি। সেই দর্শনের থেকে বলি, বীরেন্দ্র সেহবাগ হ্যাজ গিভেন এ টিপ। এটাকে যদি পজিটিভলি দেখি আমরা, ইতিবাচকভাবে, আই হ্যাভ থ্রো ইন এ চ্যালেঞ্জ। তোমাকে আমি চ্যালেঞ্জ শুরু করছি, প্রুভ মি রং। আমাকে মিথ্যা প্রমাণ করো। সাকিব হ্যাজ প্রুভড হিম রং। এখন সে স্বার্থে কিন্তু সাকিব আল হাসানই হাসবে যে তুই এটা বলেছিলে, আমি এটা করে দেখেছি, আমি স্টিল গুড এনাফ। আমার ভিতরে এখনও ক্রিকেট আছে, আই ক্যান রিয়েলি পারফর্ম। কাজেই এই বীরেন্দ্র সেহবাগ কে বললো না বললো এগুলি নিয়ে আপনারাও নিউজ করেন না। এগুলো করতে যাবেন, সোশ্যাল মিডিয়ায় আসবে, ওরা দেখবে কানের মধ্যে মাথার মধ্যে ভারী হয়ে যাবে। লিভ দ্য প্লেয়ার্স ফ্রি। টেকনিক্যাল ব্যাপার নিয়ে কথা বলেন। নেক্সট যেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল নিয়ে, সুপার 8, এগুলি নিয়ে কথা বলেন। বাট এই কে বললো, কী বললো না বললো, আপনি জানেন কী করে যে সে ওটা একটা ট্রিক ছিল না যে সাকিবকে টার্গেট করো, ও তো মেন প্লেয়ার, ইন্ডিয়া যদি হারে ওর জন্য হারে যেতে পারে, তো ওকে আগে মাথার মধ্যে ঢুকাই দাও এইখানে। মে বি, মে নট বি, বাট আমি বলতে চাচ্ছি না। বাট ঠিক আছে, আজকে যে ম্যাচটা দেখলাম, এই ম্যাচটা প্রমাণ করেছে বাংলাদেশ তারা ভালো ক্রিকেট খেলতে পারে, এবং আমাদের ব্যাটাররা দু একজন মিস আউট করছে, বোলাররা তারা ভালো করেছে, অলওয়েজ কন্টিনিউয়াসলি ভালো করতেছে, এবং এই বোলারাই কিন্তু আমাদের ভাসিয়ে রাখছে। রাইট। কাজে এখানে ব্যাটিংও সাকিবের নেতৃত্বে আমরা দেখলাম, ইভেন ভালো খেলেছে, আমাদের 35 রান করেছে তানজিম তামি। তো এরকম একটা ধারাবাহিক ব্যাটিং যদি থাকে, আর একটু পাওয়ার ক্রিকেট থাকে, আমার মনে হয় নকআউট স্টেজেও আমরা ভালো। আর নিঃসন্দেহে নকআউট স্টেজে তো আসলে বড় বড় প্রতিপক্ষ আছে। আপনার কি মনে হচ্ছে কিভাবে ক্রিকেটটা খেলা উচিত? এরকমই দলীয় পারফরমেন্সটাই তো দেখতে চান। ক্রিকেট ইজ এ ফানি গেম। এখানে ওই না যে কে কবে হারা দিবে, টি-20তে আরও সুবিধা, কারণ ব্যবধান খুব কম থাকে শক্তিমত্তার। কাজে এখানে ওই ম্যাচ জেতার প্রত্যয় নিয়েই খেলতে হবে, এবং ম্যাচ জেতার প্রত্যয় তারা যে ক্যান নকআউট এনি টিম। আমি মনে করি সেই সক্ষমতা বাংলাদেশ টিমের আছে। শান্তর ক্যাপ্টেন্সিটা কেমন দেখলেন? আপনি যেহেতু বাংলাদেশকে ক্যাপ্টেন্সি করেছিলেন, কেমন দেখলেন শান্তর ক্যাপ্টেন্সি? এবং শান্তর ব্যাটেও রান নেই, একটা প্রভাব পড়ছে কিনা ক্যাপ্টেন্সির? ক্যাপ্টেন্সির প্রভাব টিমের উপর কিছুটা পড়বে, কারণ সবাই চায় যে ক্যাপ্টেন পারফর্ম করলে সামনে থেকে নেতৃত্ব দিলে পুরো টিমটা একটু চাঙ্গা হয়। বাট আমাদের টিমটা কিন্তু আজ 10 বছর আগের টিম নাই এখন, উই আর অল প্রফেশনালস। কাজেই সাকিব আমি বললাম শান্ত ইজ গোয়িং থ্রু এ ভেরি লং ব্যাড প্যাচ। এটা থেকে উত্তরণের জন্য এত হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা কোচ রেখেছি, সাপোর্ট স্টাফ রেখেছি, তো ওরা কী করলো? ও তো খুব এক্সপিরিয়েন্স বুড়ো প্লেয়ার না, ও তো একটা ইয়াং ক্যাপ্টেন। যখন আমরা তাকে ইয়াং ক্যাপ্টেন বানিয়েছি, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি তার সঙ্গে সিটিং দেওয়া, রেগুলার দিচ্ছে কিনা জানি না, এবং টিমমেটসরাও তাকে এইটুক বোধ তৈরি করে দেওয়া যে দেখো ইউ আর এ ভেরি গুড প্লেয়ার, তুমি তো অনেক ভালো প্লেয়ার, তা নাহলে তুই আমাদের লিডার কেন, আমাদের ক্যাপ্টেন কেন? কাজে আমরা অপেক্ষা আছি তুমি কবে করবো, এবং খুব শিগগিরই তুমি ভালো করবো। এই কথাগুলো বললো, আমিও ক্যাপ্টেন ছিলাম, আমারও এই সমস্যা হয়েছে কোনো সময় ব্যাট প্যাচে, বাট এত লম্বা প্যাচে আমার হয় নাই কোনো দিন। তারপরেও বলবো এই উৎসাহটা তাকে দিতে হবে, এবং এখন তো আপনি ক্যাপ্টেন এই মাঝপথে চেঞ্জ করতে পারবেন। সো এইগুলি কথাগুলি আপনারাও কম বলেন, লেভি মেলন ছেড়ে দেন। এখন আমি তো মনে করি বাংলাদেশের সমস্ত টিভিগুলি বন্ধ করে দিলে যে খেলা আমরা দেখবো না, ওরা কী করে শেষ পর্যন্ত দেখবো, রেকর্ড করে রাখবো, তারপরে দেখবো। নিঃসন্দেহে আপনার কথা হলো পজিটিভ থাকতে হবে। থ্যাংক ইউ রাকিবুল ভাই। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। আর নিঃসন্দেহে রাকিবুল ভাই অনেক ধন্যবাদ সময় দিয়েছেন। দর্শক শুনছিলেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন এবং বীর মুক্তিযোদ্ধা রাকিবুল হাসান যেটা বলছিলেন, বাংলাদেশ দল আজকে ম্যাচ জিতেছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন সেটার দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, অলওয়েজ পজিটিভ থাকতে হবে, তাহলে অবশ্যই বাংলাদেশ দল এই যে আজকের ম্যাচ জিতে সুপার 8-এ এক প্রকার নিশ্চিত করে ফেলেছে, এবং সুপার 8-এ গিয়ে বাংলাদেশ দল আরও ভালো করবে সেই প্রত্যাশা যেমন উনি করছেন, দর্শক আপনাদেরও আছে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইমস, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।